নবম শ্রেণী গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। প্রশ্নটা বলেছে 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে তা নির্ণয় করো। আমরা এই প্রশ্নের সমাধান করার জন্য যদি ছবিটার দিকে একটু দেখি তাহলে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। দেখো, মনে করো এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু ও 0,0। তাহলে 7,3 এবং -9,6 মানে এই দিকে হবে, ঠিক আছে। -9,6 মনে করলাম আমি এরকম একটা জায়গায়, আর 7,3 কোথায় হবে মনে করো এরকম একটা জায়গায়। তাহলে এইরকম করে সংযোজক রেখাংশটা পাওয়া যাবে। এই সংযোজক রেখাংশটা y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে এটা আমাকে বের করতে হবে। খেয়াল করে দেখো, এই বিন্দুতে কিন্তু এর সংযোজক রেখাংশটাকে y অক্ষটা দুই ভাগে ভাগ করেছে। এবার এই বিন্দুর ধর্ম যদি তুমি খেয়াল করে দেখো, এই বিন্দুটা কিন্তু y অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এই ক্ষেত্রে এই বিন্দুর ভুজ সমান 0, ভুজ সমান 0। এই ধর্মটাই আমি কাজে লাগাবো। তাহলে বিষয়টাকে স্পষ্ট করে নিচ্ছি। দেখো, ধরি 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে y অক্ষটি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে লিখছি, অতএব y অক্ষ দ্বারা দুটি বিন্দুর সংযোজক রেখাংশের ছেদবিন্দুর স্থানাঙ্ক। এইটা যদি তোমাদের একটু অসুবিধা হয় তোমরা দেখে রাখো, তোমাদের এরকম ছবি এঁকে বর্ণনা করার দরকার নেই, জাস্ট সরাসরি আমরা অঙ্কটাই করতে পারতাম। বোঝানোর জন্য শুধু এইভাবে লিখেছি। আমি বিন্দুগুলোকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে 7,3, এটা হচ্ছে -9,6। এবার দেখো, আমি বললাম যে 7,3 এবং -9,6 সংযোজক রেখাংশকে y অক্ষটা m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তার জন্য এটার মাথায় দিলাম m, এটার মাথায় দিলাম n। এইবার দেখো স্থানাঙ্কটা আমি কিভাবে বের করছি। দেখো, m(x2), তাহলে m এর সঙ্গে -9 গুণ, তাহলে m × -9 প্লাস, এবার দেখো এখানে কি হবে, n × 7, তাহলে n × 7 বাই m প্লাস n। ঠিক আছে, আরেকটি কি হবে, my2, তাহলে m × 6 প্লাস n × 3 বাই m প্লাস n। এই হচ্ছে ছেদবিন্দুটার স্থানাঙ্ক। আমরা বললাম এখানে যে যেই ছেদবিন্দুটা আমরা পাবো সেই ছেদবিন্দুর ভুজ সমান 0। অতএব শর্তানুসারে কি, m × -9 প্লাস n × 7 বাই m প্লাস n ইকুয়ালস টু 0। অঙ্কটাকে ডান দিকে করছি, দেখো তাহলে কী হবে, এটা হয়ে যাবে -9m প্লাস 7n বাই m প্লাস n ইকুয়ালস টু 0, ইমপ্লাই -9m প্লাস 7n ইকুয়ালস টু 0, ইমপ্লাই -9m ইকুয়ালস টু -7n। কাটলো। এইবার দেখো এখান থেকে আমরা বের করছি
m বাই n এর মান, তাহলে এটা কীভাবে লেখা যাবে 7/9, ঠিক আছে। তবে তো 9m = 7n হবে, তাহলে আমরা পেলাম m/n এর মান কত 7:9, অতএব m/n = 7:9। এই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। তাহলে উত্তরটা হবে, অতএব y অক্ষ দ্বারা এই বিন্দুর সংযোজক রেখাংশটি 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এইখানে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা ধরেছিলাম অন্তর্বিভক্ত, পজিটিভ এসছে, কোনো অসুবিধে নেই, কিন্তু যদি আমরা অন্তর্বিভক্ত ধরতাম আর এখানে মাইনাস দিয়ে উত্তর চলে আসতো, তাহলে কিন্তু উত্তরটা ফাইনালি আমরা লিখতাম অতএব 7:9 অনুপাতে বহির্বিভক্ত করেছে। এইভাবে কিন্তু তোমাদের উত্তরগুলো লিখতে হবে। যে ক্ষেত্রে মাইনাস চলে আসবে সেই ক্ষেত্রে, মাইনাস চলে আসলে কী হবে, এই জিনিসটা পাল্টে যাবে। যদি পজিটিভ আসে তাহলে কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।